মানুষের জীবন জগত নদীর মতন বয়েই চলে, সাথে করে সুখ দুঃখ পরিণাম লালসা আর কত চোখের জল। মেয়ে মানুষের জীবন সে তো আগুনের ফোয়ারা, চারপাশে আলো ছড়িয়ে নিচে ঝুলে অঙ্গার হয়। নারীর কোনো অধিকার নেই, নেই কোনো স্বাধীনতা, নেই তার কোনো সংসার। যা যা সবচেয়ে উচ্ছ্বাসিত সমাজের ধিক্কার আর করুণার প্রতিচ্ছবি। নারী এই সমাজে ভোগ্যপূর্ণ ছাড়া আর কিছুই নয়। তার জ্বলন্ত প্রমাণ হলো লতিকা। আমি লতিকা। সবার জীবনেই অতীত আছে, অতীতকে ভুলে থাকতে চাইলেও পারা যায় না। আমার পুরনো অতীত আমাকে কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত। ওইখানে দাঁড়ায় কেন? কি হয়েছে আমার মায়ের? মন খারাপ? কিছু বলবি মা? এদিকে আয়। আমার লতিকা মায়ের মুখ দেখলে আমি কইতে পারি আমার লতিকা মায়ের মন খারাপ না ভালো। কেউ কিছু কইছে মা? কেউ কিছু কইয়া থাকলে আমারে কও। আমি হইলাম গাই পাড়ার সর্দানি। আমার লতিকা মায়ের কেউ কিছু কইয়া চইলা যাইব, এইটা তো হয় না। ফরিদা তোমারে ঠিক মতো পড়ায় না? ওর এত বড় সাহস! আমার মাইয়ারে ও ঠিক মতো পড়ায় না। আজকে আমি যাই আনি দেখামু মজা। না মা, আমি স্কুলে গিয়ে পড়বো। আমারও তো মন চাই তোর স্কুলে পড়াবার, কিন্তু সমাজে তো আমাদের কোনো ঠাঁই নাই। এই দরজা খোল, নালে দরজা ভেঙে ফেলবো। না গো, আমার কাঁচা পিরিয়ে পাকতে দিল না। যাই হোক, অনেকদিন পরে আসলাম, কিছু ব্যবস্থা করো তাড়াতাড়ি। সেটা তো তোমার কইতে হইব না। বস, জিনিসটা দেখছেন? হ্যাঁ, পুরো জাক্কাস। ওই সারা, কি সমস্যা তোর? হ্যাঁ, শরীর বেচা খাই বলে কি আমরা মানুষ না? কুত্তা বিলাইয়ের মতো আমাকে লাগে ব্যবহার করতে হইব না? আমার লতিকার কি স্কুলে পড়ার সাথ জাগে না? জাগে তো, আমাকে সাথ আছে, আমরা ওইটা করু। ব্যাপারটা খুবই দুঃখজনক। আবার আপনাদের বিবাদের খবর পায়া আমাকে এখানে আসতে হইলো। এই যে ছোট ছোট বাচ্চারা আছে, এরা আপনাদের কাছ থেকে কি শিখবে মুরব্বী বলেন তো? কাজ্জা করা শিখবে। আপনারা নিজেরা কাজ্জা কইরা নিজেরাই ধ্বংস হইতেছেন। আর একের লাঠি 10-এর বোঝা, নাকি? 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, সব কথাই জিজি বললে হবে? স্যার সালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না? জি স্যার, ভালো আছি। এটা কি? স্যার আমার মাইয়া স্যার। ও, তা তোমাকে ওইখানে কোনো সমস্যা হইতেছে না তো? না স্যার, কোনো সমস্যা নেই স্যার। যাক, কোনো সমস্যা হলে আমারে জানাও। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, যাও। সালাম স্যার। আমি যেটা এমপি সাহেবের সাথে মিনিস্টার সাহেবের সাথে কথা বলবো সেইটা হইল গিয়া আপনারা এক থাকেন,
বাইরের লোকজন আমাদের কোনো সমস্যা করতে পারবে? পারবে না। তাইলে আমরা গলাচিপার সবাই যদি এক থাকি, তাইলে আমাদের গলাচিপার উন্নয়নে কতটা সুবিধা হবে আপনি বুঝতে পারতেছেন? তাইলে আমাদের কি করতে হবে? আমাদের সবার এক থাকতে হবে। আচ্ছা, আমি তাইলে আসি। আর কোনো সমস্যা হইলে সবুজ আছে, সবুজ আপনাদের সাথে যোগাযোগ করবে। আর আমি ঢাকায় দেখি কথা বলি মন্ত্রী সাহেবের সাথে, ডিসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে, ব্যবস্থা একটা হয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করেন। আজকে তাইলে আসি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা সবুজ, তুমি কি আসলেই সর্দারনির মেয়ে? জি স্যার, সর্দারনির মেয়ে। ভালোই তো মনে হইলো। আচ্ছা এক কাজ কর না, সন্ধ্যার পর সর্দারনিটা একটু আসতে কও আমার এখানে। হ্যাঁ, মেয়েটারে সহ। জি স্যার, বুঝছি। চল। বুঝলাম না স্যার। লতিকারে আমার মনে ধরছে। এখন থেকে ওরে আমার কাছেই রাখতে চাই। সবুজ, আমার একটা খাম আছে, জানিয়ে জি স্যার। মাঝে মাঝে আমি অবাক হই, ভোরেও পদ্মা ফুল ফোটে। সবাই তো ফুলের সমজদার না, ফুলের মর্ম কি সবাই বোঝে? বোঝে না। সর্দার নিলে দেখ, লও টাকা লও। সমস্যা করতেছে তো, ভয় পাবে? ভয় পাইও না। প্রতিকারে আমি আমার পটুয়াখালীর বাড়িটা গিয়ে রাখবো। জি স্যার, মানে এত মানে মানে করো কেন? সবকিছুর মানে যদি বুঝতা, তাইলে তোমার কি আর আশ্রয় ওই পাড়াতে হয়? হয় না তো। যা বলছি সেটা তো কানে গেছে নাকি? এই সবুজ, বুঝাও তো। খামাখা নিজের লাইনে মেয়েটারে টাইনা নিও না। পরে আমার মনে ধরছে, পরে আমি আমার কাছে রাখতেছি। সবুজ। জি স্যার। আসেন আপু মনি। উনি কে? মেহমান আমার না, মেয়র সাহেবের। আজকে থেকে আপনি এই বাড়িতে থাকবেন, এই বাড়িটা আপনার। চলো ভিতরে চলো। আসেন আপু মনি। আজকে থেকে তুমি আবামনির ভালোভাবে দেখে রাখবা, মেয়র সাহেবের অর্ডার। আবামনির কোনো যাতে সমস্যা না হয়, ওনার সব সময় তুমি মানে চোখে চোখে রাখবা। উনি কিন্তু মেয়র সাহেবের আত্মীয়। ওনার আগে তো কোনো সময় দেখি নাই। তুমি ওনারা চেনবা কিভাবে? তুমি কি সব মানুষ চেনো? না হয়েছে কি, মানে মেয়র সাহেব আমার অনেক দায়িত্ব দিছে, মনে করো অনেক কাজ। এই আপামনির জন্য ড্রেস কিনতে দেবো, পোশাক আদি কিনতে দেবো, এই জন্য আমার এখনই বাইরে যেতে দেবো। আমি এখন আসি, তুমি আপামনির দেখে রেখো। আর যদি কোনো সমস্যা আমার জানাবে। হ্যাঁ,
আপামনি সারাদিনে কিছুই খায় নাই, মন খারাপ, ঠিকভাবে কথা বলে না। আপামনি নিচে চলেন, নিচে গিয়ে খাওয়া দাওয়া করেন। আপনি যদি খাওয়া দাওয়া না করেন মেয়র সাথে আমাদের উপরে রাগ করবে। শোনো, আপামনির জন্য এই নতুন ড্রেসগুলো নিয়ে আসছি, সাথে একটা নতুন মোবাইলও আনছি। আপামনি আপনার জন্য একটা মোবাইল নিয়ে আসছি। এই নতুন ড্রেসগুলো পরে আপামনির সাদা গুছিয়ে রাখবা, কিন্তু মেয়র স্যারের অর্ডার। আচ্ছা ঠিক আছে। মেয়র স্যারে আইসা জানি কোনো উল্টাপাল্টা না দেখে, যদি উল্টাপাল্টা দেখে তাহলে কিন্তু খবর আছে, সেবার আজকেই ঢাকা যাইবে। জি আচ্ছা ঠিক আছে। শোনো, শুধু আপামনির একা একা সাদা গুছিয়ে রেখে না, তুমি নিজে একটু সাজুগুজু দিও। এটা কি আপনার স্যারের অর্ডার? দূর স্যারের অর্ডার যাইতে এটা তোমার পেয়ারের স্বামীর অর্ডার। দেখ যান তো, যান, এই জায়গা দিয়ে যান। সাজুগুজু দিও কিন্তু। আচ্ছা যান। আপামনি অনেক হয়েছে, চলেন খাইতে চলেন। আপামনি চলেন। আচ্ছা খালাম্মা আসে, আসেন। মারে তুই আমার মাফ করে দে মা। আমরা হলাম গিয়া এই সমাজের সবচেয়ে ছোট জাতের মানুষ, শরীর বেচা খাই, আমাকে ইচ্ছার কোনো দাম নেই রে মা। আমি ইচ্ছা করলে তোর জন্য কিছু করতে পারতাম, কিন্তু তোর জন্য কিছু করতে গিয়ে তো আমার পল্লীর এতগুলো মানুষের পেটে আমি লাগতে পারতে পারব না। তুই আমার মাফ কর মা, তুই আমার মাফ কর। এলাকার মানুষের তো অসুস্থ কাজ করে, সব মিলায় আর কি। তবে আমরা সবাই মিলে যদি ঠিকঠাক থাকি তো কাজ করা কোনো সমস্যা না। আর আমি আছি, বাকিটা আল্লাহ ভরসা। ভাই আপনি আছেন বলেই আমরা জীবনটা ভালোভাবে ভাই পাবো। আরে তুই না না, তা তো আমার দোয়া সবসময় আপনাদের সাথে আছে, কিন্তু সবসময় একটা কাজ করবেন, ওই উপরওয়ালার শুকুর গুজার করবেন। দেখার মালিক তো তিনি, তাই না? আমাদের না না, আমি তো দেখতেছি ভাই, আপনারাও আমারে দেখেন, আপনারা ছাড়া কিন্তু আমি পুরো পঙ্গু, তাই না? আপনারা যে জিনিসটা করতে বলছিলাম করছেন তো সেটা? জি ভাই, আপনি আছেন যদি আমি কাজটা ঠিক করতে পারছি। ভবিষ্যতে একটু আপনার জন্য ছোট্ট একটু আমি না ওর কাছে ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা করেন না। আপনার ভাতিজার ভর্তির ব্যাপারটা আমি কথা বলছি, ঢাকায় হয়ে যাবে ইনশাল্লাহ, এগুলো নিয়ে টেনশন করেন না, ঠিক আছে? হে, ঢাকা থেকে আমার মিসেস ফোন করছে, আপনাদের ভাবি। আমি একটু কথা বলি, আপনারা যদি একটু অনুমতি দিতেন। জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো বউ, কেমন আছো? আরে না 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 না, আর এলাকা কেন্দ্রিক পলিটিক্স করলে যা হয় আর কি, সবাই আমার দিকে তাকায় থাকে, এর এই সমস্যা, তার ওই সমস্যা। না ঢাকায় তো আসি না মেলা দিন, কিন্তু আচ্ছা আচ্ছা, শুনো শুনো শুনো, তুমি রাগ করো না আমার উপরে। এবার আমি ঢাকায় আসলে তোমার সাথে 2 সপ্তাহ থাকবো, আমি কথা দিতাছি, কথা দিতাছি। আচ্ছা, আর তোমার কোনো সমস্যা নাই তো? আচ্ছা ফাইন। আর আমি তাহলে রাখতেছি, একটা মিটিং এর মধ্যে আছি। হ্যাঁ তাহলে এখন রাখি, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, লাভ ইউ। রাখলাম। হ্যাঁ
হ্যাঁ আচ্ছা এইটা আমার ড্রয়ারে নিয়ে রাখবা। আর শুনো সবুজ, জি স্যার। পটুয়াখালীর জায়গায় কোনো সমস্যা নাই তো? স্যার ওইদিকে সব ব্যবস্থা করে ফেলাইছে, কোনো চিন্তা নাই। বুঝোই তো মানে সামনে ইলেকশন, এই বিষয়গুলো যদি মানুষজন জানে পাবলিক সেন্টিমেন্টে একটা আঘাত করবে না? জি স্যার। কোনো সমস্যা হলে তুমি ব্যাপারটা হ্যান্ডেল করবা। সব কিছু ছোটখাটো বিষয় আসে আমার জানানোর দরকার নাই। আর তুমি এক কাজ করো, টাকাটা আমার ড্রয়ারে রাইখা ড্রাইভারের গাড়িটা বের করতে বলো, আমি নামতেছি। জি স্যার। এখন গাড়ি পাংচার হয়ে গেছে, যাওয়া যাবে না। সব উপরওয়ালার ইচ্ছা, কখন যে কোথায় কার সাথে দেখা হয় কেউ জানে না। জানতাম উপর থেকে কেউ একজন কলকাঠি নাড়তেছে। কি আপনি? আমি অপু। কোথায় থাকেন? ওই যে লালবাড়িটা, ওইখানে থাকি। এই এলাকার সবাই আমাকে চিনেন ভালো করে। আপনার নাম? লাবণ্য। অনেক সুন্দর নাম, যেমন দেখতে আপনি তেমন আপনার নাম। ডিস্টার্ব করছেন কেন? কি বলেন এটা? আপনাকে আমার ভালো লাগছে, একটা মানুষকে ভালো লাগলে তার সাথে কথা বললেই ডিস্টার্ব হয়ে গেল? তত পৃথিবীর সবাই সবাইকে ডিস্টার্ব করে। এক্সকিউজ মি, খাতাটা দিবেন? কেন? আপনাকে আমার ভালো লাগছে, আসি।
হ্যালো, কে বলছিলেন? কথা বলছেন না কেন? ভাসছেন? আই এম শিওর তুমি লাবণী। কিভাবে বুঝলে? কারণ আমি তোমাকে ফিল করছিলাম। আচ্ছা, এই জায়গাটা না আমার খুব প্রিয় একটা জায়গা। আমার যখন মন খুব ভালো লাগে আমি এখানে চলে আসি, আর মন খারাপ হলে ঠিক তখন এখানে চলে আসি। আজ থেকে এটা তোমার। এটা আমার খুব প্রিয় একটা জিনিস, আর আজ থেকে এটার চেয়েও প্রিয় হচ্ছে তুমি। আমি কামাল পাশা। পুরো শহর আমার কথায় ওঠে আর বসে। আর তোর ছেলে আমার চুল্লির দিকে হাত বাড়াইছে। ওর হাত তো পুরা সারখার হয়ে যাবে রে। স্যার, ও ছোট মানুষ, ওটা ভুল করে ফেলাইছে, ওকে ক্ষমা করে দেন স্যার। ছোট মানুষ? ছোট মানুষ? হ্যাঁ, ছোট মানুষ। কামাল পাশার গর্তের দিকে হাত বাড়াইছে তার জিনিস লুট করার জন্য। ছোট মানুষ, ভালো বুঝছস? তোর জন্য আমার লতিকার চোখে পানি আসছে। তোর আমি জবাই পিরা ফেলাইতাম।
করব না লতিকার জন্য। কাল সকালে যেন তোকে চেহারা আমি এলাকায় না দেখি, যদি দেখছি পানির মধ্যে আগুন লাগাই দেব। আমার পছন্দের জিনিসের দিকে যে চোখ দেয় তার চোখ আমি তুলে নেই, কিন্তু তোর ওই হিরোর কিছুই আমি করি না। কেন করি নাই জানোস? তোর জন্য, শুধু তোর জন্য। টাকা আমার থেকে টাকা পাড়া থেকে তুইলা আনছি, স্বাভাবিক জীবন দিছি, এই জায়গায় আশ্রয় দিছি, স্কুলে ভর্তি করাইছি কি ওই ছেলের সাথে নষ্টামি করার জন্য? আমি এই জীবন চাই না, আমি ওকে চাই, আমি ওকে ভালোবাসি। কি কইলি আরেকবার কথা? কি কইলি আরেকবার কথা? কি খবর? জি ম্যাডাম। যত দেখি মন জুড়িয়ে যায়। কেমন লাগছে আমাকে? হ্যাঁ, ভালো তো লাগতেই হবে। লতিকা এখন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। চলো, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। সবই তো আপনার জন্য মেয়র সাহেব। ভাইস চেয়ারম্যান সাহেবান দেখছি প্রশংসাও করতে জানেন। বাদ দিন তো, আপনার মতো একজন 4 বারের নির্বাচিত মেয়র আমার মতো লতিকার জন্য অপেক্ষা করছে, আমি তো ধন্য হয়ে গেলাম। চলো, সবাই অপেক্ষা করে আছে। ঠিক আছে, 1 মিনিট আপনারা একটু যান, আমি একটু আসছি। শিওর। আমি আমার অতীত ভুলে যেতে চাই না। সামনের রাস্তা অনেক বড়, ওই রাস্তা পার করতে হবে। অতীতের যত হিসাবের গরমিল আছে সব হিসাব মিটাইতে হবে, তোরে মানুষ করতে হবে। যাই রে ভাই।
ব্যাপারটা হলো যে আমাদের পৌর এলাকায় নির্বাচন হচ্ছে, সো আমি চাইতেছি যে নির্বাচনের যে এলাকাগুলো আছে সেখানে তুমি যাও, যাতে কম্পিটিশনের সময় আমাদের চ্যানেলের টিআরপিটা যেন আরও বেশি হাই হয়। অবশ্যই স্যার, আমি স্যার খুবই গ্রেটফুল এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আমাদের চ্যানেলের বেস্ট টিআরপিটা করার জন্য স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার, আপনাকে সুন্দর লাগছে। পাটোয়ারি মিছিল বের করছে। স্যার কোনো কাজ হইবে না, ওই ছেলেপেলের কিছু টাকা পয়সা দিয়া মনে করেন লাফালাফি করতে আছে, দেখাচ্ছে যে আমরা নির্বাচন করছি। হইবে না স্যার, হইবে না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আগামীকালকে একটা কাবাডি খেলার কথা বলছিলাম না, ওইখানে ওই যে আপনার কাছ থেকে একটু সাহায্য সহযোগিতার জন্য আসছে ওরা। ও আচ্ছা, কি নাম তোমার? হান্নান। শোনো, খুব ভালো করে খেলতে হইব কিন্তু, হ্যাঁ? মান সম্মানের একটা প্রশ্ন আছে। নাও তোমরা নাস্তা পানি খাও। এই শোনো, আরেক ব্যস্ত আছে, এখন কথা বলতে পারবো না, তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যাঁ দাও। স্যার, কালকের কাবাডি খেলার টিম তো আপনার আর লতিকা ম্যাডামের, এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। কালকের খেলায় মনে করেন যেই দল জিতবে, জনগণ কিন্তু ওইদিকে মোড় দেবে। খেলা কালকে কয়টায়? স্যার এই তো বিকাল 3টার সময় মনে করেন যে জনগণ মাঠে জড়ো হওয়া শুরু করবে, 4টার দিকে খেলা শুরু হইবে। ঠিক আছে, চলো দেখি। জি স্যার। ওয়ালাইকুম জি, আপনি?
আসলে ও রাস্তায় বসে কান্না করছিল তো, তাই আমি ভাবলাম যে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমি ওকে বাসায় নিয়ে আসলাম। ও বাসা চিনতে পারছিল না আসলে, তো এই জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসুন না, ভিতরে আসুন। টনি, হ্যাঁ আসুন, নো প্রবলেম, আসুন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ঠিক বুঝতে পারছি না। ও কখন বের হয়ে গেছে টেরই পাইনি। আপনি আজকে ওকে না নিয়ে আসলে কি যে হতো কে যাবে। আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি তো ঢাকাতেই থাকি। ও তাহলে এখানে গলাচিপায় কি জন্য এসেছেন? এখানে আসছিলাম কাজে একজনকে খুঁজতে, আসলে আমার খুব প্রিয় একজন মানুষকে খুঁজতে। ও আচ্ছা, তাকে কি পেয়েছেন? না, আমি অনেক খোঁজাখুঁজি করছি তাকে, বাট পাচ্ছি না। আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? আপনি হয়তো আমার নাম শুনে থাকবেন, আমি মিস লতিকা, এখানকার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। আমি যদি কোনোভাবে আপনাকে উপকার করতে পারি। উচ্চতা তাকে দমিয়ে দিবেই, অযাচিত প্রত্যাশাই নিজেকে আর ভাসিয়ে দিতে চায় না। হ্যাঁ, অতীতটা হয়তো অনেক সুখের হতো, কিন্তু বর্তমান দেখে মনে হচ্ছে ভবিষ্যৎটা শুধুই কষ্টের। তাই আর এখন আপনার মনে দেরি হচ্ছে। উপহাস করতেছে? উপহাস করার ক্ষমতা কখনোই আমার ছিল না, এখনো নেই। আমার ছিল। অতীতের সব হিসাব নিকাশের বদলা নিব আমি, সব গরমিল মিলাবো আমি, মিলাইতে চাই। আমি যদি কই এই রাস্তায় তুমি বন্ধু হয়ে থাকবা না আমার সাথে। আমরা হয়তো একই ছাদের নিচে নেই, কিন্তু একই আকাশের নিচে তো। এটা আমার কাছে মনে হয়। সবুজে ঘেরা নদীমাতৃক এই গলাচিপা পৌরসভার রামনাবাদ তীরে গতকাল কে বা কারা অনুষ্ঠিত হওয়া কাবাডি খেলার দলদাকে নৃশংসভাবে হত্যা করে। এখন পর্যন্ত আমরা এই জায়গায় কোনো পুলিশ অফিসারকে আমরা দেখতে পাইনি, এবং আমরা এটা জানতে পেরেছি যে এই জায়গার গ্রামবাসী থানায় খবর দিয়েছেন এবং খুব শিগগিরই আইনের লোক এই জায়গায় চলে আসবে। আমরা পরবর্তীতে এই হতাহতের পিছনে কার হাত বা কোন অপশক্তির বলে এই হত্যা হয়েছে তা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমি রাশেদ উপু, চ্যানেল 07, গলাচিপা, বরিশাল। আপনাদের সবার নাম সবুজ লিখা রাখতেছে, কোনো সমস্যা নাই, বাকিটা আমি দেখভাল করতেছি, ঠিক আছে? কোনো সমস্যা হলে সবুজের সাথে যোগাযোগ করবেন, বাকিটা আমি। সবুজ, তুমি ওদের বাইরে নিয়ে বাকি কথা বলো, আমি দেখি। ম্যাডাম আসছে, লতিকা ম্যাডাম, আমি কথা বলে আসি। জি স্যার। এই তোমরা যাও, আসেন। বসো লতিকা, যা দিতে বলি। কেন করলেন আপনি এটা? আমার পথের কাটা যে হয় তারে আমি রাখি না, উপড়ে ফেলাই। একটা নিরপরাধ মানুষকে আপনি এইভাবে মেরে ফেললেন? কোথাকার কার জন্য আইসা তুমি আমার বিরুদ্ধে কথা বলতেছো? সাহস, আমার বিরুদ্ধে কথা বলার সাহস দেখে আমি অবাক হয়ে যাই লতিকা। সাহস? লতিকা, আমি তোরে ডাস্টবিন থেকে তুইলেই না আমার মাথায় অস্ত্র দিছি, তোরে শিক্ষা দিছি, নতুন জীবন দিছি কি আমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য? তুই আমার শত্রু হইতে পারস না লতিকা। শত্রু? লতিকা! আস্তে। তোমার কাছে দোয়া নিতে আসলাম, আমার জন্য দোয়া করুন। এই জীবন থেকে না আমার একটা শিক্ষা নিলাম। শিক্ষাটা হলো, হাতে ক্ষমতা থাকলে মানুষ থেকে পশুতে পরিণত হয়, জানোয়ারে পরিণত হয়। মানুষের হাতে যখন ক্ষমতা থাকে না, তখন রাস্তায় পড়ে থাকা একটা ক্ষুধার্ত মানুষেও রাস্তার কুকুরের মতো লাগে। এটা কেন হবে মা? আমরা অসহায় মানুষরা সবসময় কেন এটা শিকার হব? আমরা কেন ভুক্তভোগী হব? আমাদের কি অধিকার নাই? টাকা
টাকার কাছে ক্ষমতার কাছে সুখ বিক্রি হইতে পারে, তাই বলে মনুষ্যত্ব বিক্রি হয়ে যাবে? এর উত্তর তো আমার জানা নাই রুমা, কিন্তু তোর আমি একটা কথা কইতে পারি, যেসব মানুষ অসহায় দুর্বল মানুষের নির্যাতন করে তাদের পতন হইবই। অসহায় মানুষের চোখের পানি তো বৃথা যাইতে পারে না। আমি তোরে দোয়া করি তুই জয়ী হবি মা, তুই জয়ী হবি। আমি তাহলে যাই না? আসো মা, আসো। মনে হচ্ছে গলাচিপার পৌর নির্বাচনের হাওয়া বদলের পালা শুরু হয়ে গেছে। এখন শুধুই অপেক্ষার পালা, কে নির্বাচনের ফলাফলে জয়ী হয়। আমি রাশেদুল অপু, চ্যানেল 07, গলাচিপা, বরিশাল। জি স্যার। আমি ঘরে যাচ্ছি, আমাকে একটা চা দিতে বলো তো। জি স্যার। স্যার 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 আপনার কি হয়েছে স্যার? স্যার। জি স্যার, অলরেডি আমি অ্যাম্বুলেন্স রেডি করছি। ম্যাডামের সাথে ঢাকায় আমার কথা হয়েছে, উনি সব ব্যবস্থা করছে। আপনি শুধু কাগজপত্রগুলো। ঠিক আছে, তুই যদি না যা যত সম্ভব আমি যতটুকু কাগজপত্র আছে আমি বুঝ করে দিতেছি, আপনি ব্যবস্থা করেন। জি স্যার। প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? প্রতিশোধ? কিসের প্রতিশোধ লতিকা? আমার উপর ক্ষমতার যে অত্যাচার করছেন তার প্রতিশোধ নিলাম। লতিকা, আমি তোর সম্মান দিছি, শিক্ষা দিছি, নতুন জীবন দিছি লতিকা। আপনি আমরা সত্যি নতুন জীবন দিচ্ছেন, যে জীবন শুধু ছিল অপবিত্রতার আর ঘেন্নার। পারতেন না, আপনি পারতেন না আমার এই অন্ধকার কূপ থেকে তুলে নিয়ে এসে একটা সুন্দর জীবন দিতে? পারতেন না নিজের বোনের মতো ভালোভাবে মানুষ করতে? পারতেন না? আপনার তো ক্ষমতা ছিল, কই আপনি তো সেটা করেন নাই, করেন নাই তো সেটা। লতিকা, আপনার ক্ষমতা ছিল আমারে ভোগ করার, আপনার ক্ষমতা ছিল আমার মতো মানুষের অস্তিত্ব বিলীন করার। সমাজের সর্বস্তরের মানুষের মূল্য রয়েছে, সবাইকে নিয়েই মানব সমাজ। কিন্তু কিছু কিছু ক্ষমতার অপব্যবহারকারীদের লোভ, লালসা আর ভুলের চরম শিকার হতে হয় অসহায় মানুষদের। এর একটি পরিণাম হওয়া দরকার। দরকার আমাদের নিজেদেরকে পাল্টানো। পেটের দায়ে দেহ বিক্রি করা যদি পাপ হয়, তাহলে অর্থ আর ক্ষমতার দাপটে কাউকে ভোগ করলে কি সেটা পাপ নয়? সমাজের কাছে এই প্রশ্ন থেকেই যায় দিনের পর দিন। আমার জীবনের গল্প হয়তো এভাবেই এগিয়ে যাচ্ছে, কিন্তু জীবন কি শুধুই গল্প? আর যদি জীবন মানে শুধু গল্পই হয়, তাহলে গল্পের শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, বা কারোর জানা আছে কিনা সেটাও আমি জানি না। হয়তোবা এই প্রশ্নের উত্তর আর জীবনে কখনো জানাও হবে না। জীবন কারোর জন্য থেমে থাকে না। প্রত্যেকটা মানুষের জীবনেই চড়াই উতরাই আছে, অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। কেউ হয়তো অর্থ আর ক্ষমতার দাপটে আর একটা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়, আর একটা মেয়ের জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু প্রত্যেকটা মেয়ে কি তার জীবনকে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে দেবে? কেন দেবে? আমি তো দেইনি। আমি ওই সব শয়তানদের মুখোশ খুলে দিয়েছি, ওদের পাপের উচিত শিক্ষা দিয়েছি। সমাজের প্রত্যেকটা মেয়েরই আমার মতো লতিকা হওয়া উচিত।
এবং আমার নিজেকে নিয়ে আমি গর্ববোধ করি। এটা ছিল আমার প্রতিশোধ আর আমার জীবনের ভালোবাসার গল্প।